নমস্কার, আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায়। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিফটি অ্যানালিসিসের এই ভিডিওতে। আমরা নিফটির অ্যানালিসিস করব 26শে ডিসেম্বর 2024-এর জন্য, বৃহস্পতিবারের জন্য। চলুন ভিডিওটা শুরু করি। প্রথমেই আমরা দেখব যে আমরা যে প্রেডিকশন লেভেলটা দিয়েছিলাম সেই প্রেডিকশন লেভেলটা কাজ করেছে কিনা। তো দেখুন, মার্কেট প্রথমেই ওপেন হয়েছে 24 তারিখে এখানে ওপেন হওয়ার পর এটি একটি রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করেছে। সেখান থেকে ধাক্কা খেয়ে নেক্সট লেভেল অবধি এসছে, একটি লেভেল থেকে আরেকটি লেভেল এসছে। এখানে ক্লাউড এবং এই লেভেলটি থাকার জন্য এখান থেকে সাপোর্ট নিয়েছে এবং উপরের দিকে মার্কেট গেছে। এটিকে যখন ব্রেক করেছে তখন নেক্সট রেজিস্ট্যান্স লেভেল অবধি গেছে। এটাকেও যখন ব্রেক করেছে তখন তারপরে আরেকটি লেভেল অবধি গেছে। এটাকে আপনারা সবাই জানেন যে ফার্স্ট প্রবাবল রিভার্সাল জোন হিসেবে, কারণ এর কালারটা আলাদা। যেটা আপনাদেরকে দিই সেখানে ডটেড লাইন থাকে, সেখান থেকে প্রথম টার্গেট, তারপরে নেক্সট লেভেল, তারপরে সেখান থেকে একটা বাউন্স ব্যাক করেছে এবং সেটা ধাক্কাকে নিচের লেভেলে এবং তারপর নিচের লেভেলে এসেছে। অর্থাৎ একটি লেভেল থেকে আরেকটি লেভেলে সে কিন্তু যাত্রাটি সঠিকভাবে করেছে এবং আমাদের প্রেডিকশনটা কাজ করেছে। ইনস্টিটিউশনাল লেভেলগুলো সঠিকভাবে কাজ করেছে। চলুন আমরা মান্থলি টাইম ফ্রেমে দেখি প্রথমেই মার্কেট কেমন বিহেভ করছে। মান্থলি টাইম ফ্রেমে দেখলে পরে পরিষ্কার আপনি বুঝতে পারছেন যে মান্থলি টাইম ফ্রেমে ডাউন ট্রেন্ডে রয়েছে। প্রিভিয়াস যে সাপোর্ট এরিয়া, সেই সাপোর্ট এরিয়াকে ভেঙে মার্কেট নিচের দিকে নেমেছে। এখনও মাস শেষ হতে কয়েকদিন রয়েছে। আমরা দেখব যে মান্থলি ক্যান্ডেলটি মাস শেষ হওয়ার পরে কোন জায়গাতে দাঁড়িয়ে থাকে। কিন্তু ইমিডিয়েট দেখতে যা লাগছে তাতে কিন্তু পরিষ্কার বিয়ারিশ রয়েছে। এই সাপোর্ট এরিয়া, এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স এরিয়ার উপরে যদি সে ক্লোজ করতে পারতো তাহলে আমরা বলতাম যে খানিকটা পরিমাণে সে বুলিশ হয়েছে, কিন্তু এটা আমরা এখন বলতে পারছি না। কাছাকাছি যে সাপোর্ট এরিয়াটা রয়েছে সেটা হচ্ছে 23,200-তে একটি সাপোর্ট এরিয়া রয়েছে এবং যেখানে ছোটো টাইম ফ্রেমে আমরা দেখব, অর্থাৎ 1 ঘন্টা 1 ঘন্টা বা 1 ডে টাইম ফ্রেমে সেখানে দেখব যে 23,600, 580 এরকম জায়গাতে সাস্টেন করার চেষ্টা করছে, কারণ সেখানে একটি সাপোর্ট এরিয়া আছে। এবারে চলুন উইকলি টাইম ফ্রেমে আমরা দেখি। তো উইকলি টাইম ফ্রেমে আমরা কি দেখব? উইকলি টাইম ফ্রেমে আমরা দেখেছি যে প্রিভিয়াস স্ট্রং সাপোর্ট এরিয়াকে ভেঙে সে নিচের দিকে নেমেছে এবং আরেকটি সাপোর্ট এরিয়ার কাছ থেকে সে সাপোর্ট নিয়ে মাঝামাঝি জায়গাতে একটা বেস তৈরি করার চেষ্টা করছে। এখনও সপ্তাহ শেষ হতে দুদিন আছে, বৃহস্পতি এবং শুক্রবার। আমরা দেখব সেই দুদিনে সে কেমন ক্যান্ডেল ফর্ম করে। কিন্তু মনে রাখবেন, ওপরের দিকে কিন্তু একটা রেজিস্ট্যান্স, স্ট্রং রেজিস্ট্যান্স এরিয়া কিন্তু উপরে রয়েছে এবং এটি কিন্তু একটা সাপোর্ট এরিয়া আছে। অর্থাৎ যেভাবে পড়েছে এবং বাউন্স ব্যাক এই পর্যন্ত হতে পারে, এখান থেকে কিন্তু উপরের দিকে যেতে হলে এখানে একটা শক্তিশালী আপ মুভের দরকার আছে। সেটা যদি দিতে পারে ভালো, না দিতে পারলে কিন্তু সে ধাক্কা খেয়ে আবার নিচের দিকে নামতে পারে। সুতরাং এই মুহূর্তেই উইকলি ক্যান্ডেলে যে খুব বেশি বুলিশ সেটা কিন্তু আমরা বলতে পারছি না। ডেলি ক্যান্ডেলে দেখব, ডেলি ক্যান্ডেলের প্যাটার্নে কী তৈরি হয়েছে দেখুন। ডেলি ক্যান্ডেলে আমাদের যে লেভেল আঁকা আছে সেটাকে যে ভেঙে নিচের সাপোর্ট এরিয়া থেকে সে সাপোর্ট নেবার চেষ্টা করেছে এবং এখানে যদি আমরা একটু টানি তাহলে এখানেও কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই রেজিস্ট্যান্স এরিয়া থেকেই ধাক্কা খেয়ে ডবল টপ তৈরি করে কিন্তু মার্কেট নিচের দিকে যাচ্ছে। প্রথম দিনও এখানে ধাক্কা খেয়েছিল এবং দ্বিতীয় দিনও কিন্তু দেখুন ঠিক সেই এরিয়া থেকেই ডবল টপ তৈরি করেছে এবং ধাক্কা খেয়ে নিচের দিকে আসছে। তাহলে এটা তার প্রাইমারি রেজিস্ট্যান্স এবং তার প্রাইমারি সাপোর্ট হচ্ছে এটা। এই রেজিস্ট্যান্সটার উপরে কিন্তু এই লেভেলটা রেজিস্ট্যান্স এরিয়া, আপনারা নোট করে রাখতে পারেন, আঁকতে পারেন নিজেদের চার্টে। এবং এই সাপোর্ট এরিয়া ভেঙে গেলে তখন কিন্তু আমরা নিচের দিকে কথা চিন্তা ভাবনা করব। আপাতত এখানে সে একটা বেস তৈরি করছে। এই বেসটি তৈরি করার পর সে কোন দিকে যায় সেটা আমরা দেখব এবং লক্ষ্য রাখব। এখন কি ঘটনা হতে পারে? কাল ওপেন কোথায় হতে পারে? ওপেন যদি মনে করুন এই এরিয়াটার উপরে হয় তাহলে কি হবে না, তাহলে এখানে এসে কিন্তু সে সাপোর্ট নিয়ে উপরের দিকে যেতে পারে। যদি মনে করুন এইটার নিচে হয় তাহলে এখান থেকে রেজিস্ট্যান্স ফেস করে সে নিচের দিকে যেতে পারে। উল্টো হতে পারে, ভেঙেও যেতে পারে। সেটা তার লাইভ মার্কেটে কেমন কাজ করছে তার উপর নির্ভর করবে। কিন্তু আমরা আপাতত এই প্রেডিকশনগুলো করছি। মার্কেট যদি এখানে কোথাও ওপেন হয়, যেমন ওপেন হয়েছে, তাহলে এই রেঞ্জের মধ্যে সে ঘোরাফেরা করতে পারে। এই রেঞ্জকে যখন ব্রেক করবে তখন ভালো মতো আপমুভ আমরা আশা করতে পারি। তবে সেই সময় কেমন মোমেন্টাম থাকবে না থাকবে তার উপর নির্ভর করবে। আমরা যদি ছবিটিকে বন্ধ করে দিই, আনরাইভেলটা কি লেভেল লাগাই, তাহলে কি দেখাচ্ছে দেখুন। ইন্ডিকেটারটি না সেল এরিয়াতে দিয়েছিল এবং সেল হয়েছে। ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট এবং থার্ড, ফোর্থ টার্গেটকে সে হিট করেছে এবং ঠিক সেইখান থেকেই
সে কি করছে, সাপোর্ট নিয়ে এসে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। এখন এই লেভেলটি যতক্ষণ না ভাঙছে ভালোভাবে, ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারি না যে সে নিচের দিকে যেতে চায়। আবার এই লেভেলটিকে যতক্ষণ না ভেঙে উপরের দিকে যেতে পারবে, ততক্ষণ পর্যন্ত আমরা এটাও বলতে পারি না যে বুলিশ। কারণ আমরা ভালো করে লক্ষ্য করলে দেখবেন যেখানে কিন্তু ক্লাউড আছে এবং লেভেল আছে, সব মিলিয়ে এটি কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করছে, বড় রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করছে। তো আমরা দেখব লাইভ মার্কেটে কোথায় ওপেন হচ্ছে এবং সেই অনুযায়ী আমরা স্টেপ নেব। আমরা যদি 1 ঘন্টা টাইম ফ্রেমে যাই, 1 ঘন্টা টাইম ফ্রেমে কেমন বলছে ভালো করে দেখুন তো। দেখুন 23 তারিখে যা ঘটনা ঘটেছে 24 তারিখে সেই ঘটনাই কিন্তু রিপিট হয়েছে। আমরা বলেছি যে ডেলি টাইম ফ্রেমে ডবল টপ তৈরি হয়েছে। এখানে কিন্তু খুব ক্লিয়ার দেখবেন 1 ঘন্টা টাইম ফ্রেমে আমাদের যে লেভেল আঁকা আছে ঠিক পারফেক্টলি সেখান থেকে কিন্তু কি করেছে না টপ তৈরি করে নিচের দিকে নেমেছে। আবার তারপর কিন্তু ওপর উঠেছিল, ঠিক সেই এরিয়াতেই রেজিস্ট্যান্স ফেস করে নিচের দিকে এসেছে, যেটি দুদিনই একই ঘটনা ঘটেছে। তাহলে যতক্ষণ পর্যন্ত না এই লেভেলটিকে ব্রেক করতে পারছে, এখানে সেলার্সদের জন্য রয়েছে, এখানে ধাক্কা খাচ্ছে, যতক্ষণ পর্যন্ত না একে ভেঙে উপরের দিকে যেতে পারবে ততক্ষণ পর্যন্ত আমরা 1 ঘন্টা টাইম ফ্রেমে বুলিশ বলতে পারি না। এখানে আমরা সাপোর্টে কিনতে পারেন, যারা সাপোর্টে কিনেছিল তাদের ঠিক আছে, সাপোর্টে কিনে তারা এনজয় করেছে এই পর্যন্ত, সেটি একটি পদ্ধতি। দেখুন এখানে যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে কি আধখানা তৈরি হয়ে পড়ে রয়েছে মনে করুন তো। ধীরে ধীরে যদি উপর দিকে যায় তাহলে আমরা কি বলতে পারি, ডব্লিউ প্যাটার্ন তৈরি করেছে। এবং আমরা যদি এটাকে বিশ্লেষণ করি, দেখুন এটাকে আমরা বলতে লো 1 বলতে পারি, এটাকে লো 2 বলতে পারি এবং এটাকে লো 3 বলতে পারি। আমরা কি দেখছি, এই লোগুলো কিন্তু উপরের দিকে শিফট হচ্ছে এবং ওয়ান কাইন্ড অফ ধীরে ধীরে ডব্লিউ প্যাটার্নের মতো তৈরি করার চেষ্টা করছে। যদি তৈরি করে এটাকে ভাঙে তখন কিন্তু আমাদের নেক্সট টার্গেট এটা, এবং এর জন্য কিন্তু আমরা লাফাতে পারি বা এই অঞ্চল। কিন্তু মনে রাখবেন এটা কিন্তু গ্যাপ ডাউন হয়েছিল, এখানে শক্তিশালী সেলার্সদের জোন রয়েছে। লাইভ মার্কেটে কেমন হবে, ধীরে 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 এখানে একটা বেস তৈরি করছে। এই বেস তৈরি করার পর সে যদি উপরের দিকে যেতে চায় তাহলে যাবে, আমরাও তার সঙ্গে যাব। সুতরাং আপনারা এইভাবেই বিশ্লেষণ করবেন, এইভাবেই কিন্তু আপনারা দেখবেন। আমরা সিগন্যাল ইন্ডিকেটরটা দেখলে পরে আমাদের বাই লেভেল দিয়েছে, দেখুন এই লেভেলের উপরে যদি ওঠে তাহলে আমরা বাই করতে পারি। সেটা কিন্তু আমার অ্যানালাইসিস অনুযায়ী, আপনাদের যে মিলতে হবে তা নয়। আমরা 15 মিনিট টাইম ফ্রেমে দেখব। 15 মিনিট টাইম ফ্রেমে কী দেখতে পাচ্ছি না, যে লেভেল আমরা দেখেছিলাম 15 মিনিট অ্যানালিসিস আমরা করেছি, এই মুহূর্তে কোন অবস্থায় দাঁড়িয়ে আছে। আমরা কিন্তু 15 মিনিটে এখান থেকে একটা ট্রেন্ড লাইনকে অনায়াসে আঁকতে পারি। এবং দেখুন এই ট্রেন্ড লাইন যারা আঁকতে সমর্থ হয়েছিলেন লাইভ মার্কেটে তারা কিন্তু লাভবান হয়েছেন। কিভাবে, এই ট্রেন্ড লাইন আঁকার পর আপনি দেখুন তো 24 তারিখে জাস্ট মার্কেট শুরু হওয়ার পরে কি হয়েছিল, মার্কেট শুরু হয়ে নিচের দিকে এসেই কিন্তু এই লেভেলটাকে ভেঙেছিল। অর্থাৎ যেখানে আমাদের লেভেল আগে থেকে আঁকা ছিল আপনাদেরকে আমি প্রোভাইড করেছি, এবং তারপর যখন ভেঙে ট্রেন্ড লাইনটাকে ভেঙে গেল তখন তো আপনি নিশ্চিতভাবে উপরের দিকে মিনিমাম 1:1 রেশিওতে কিছুটা ভোগ করতে পারতেন। এবং এখান থেকে ধাক্কা খেয়েছে কারণ প্রিভিয়াস রেজিস্ট্যান্স ছিল। আমি যদি এখানে সেল করতে পারি তাহলে আমার নেক্সট টার্গেট এটা, এইটুকু ধরতে পারবেন কি না পরের কথা, কারণ এখানে একটা রেজিস্ট্যান্স আছে, সেটিকে আঁকতে যদি পেরে থাকেন তাহলে ভোগ করতে পারবেন। এখন এটি ছিল আমাদের 15 মিনিটে কেমনভাবে করতে হতো, কেমনভাবে তার হিসেব। এখন এটাকে যদি আমরা মুছিয়ে দিই, এই মুহূর্তে যদি অ্যানালিসিস করতে চাই তাহলে এখানে একটা ডাউন ট্রেন্ড আমরা চ্যানেল কিন্তু আঁকতে পারি। আমরা ডাউন ট্রেন্ড একটা চ্যানেল আঁকতে পারি। এই ডাউন ট্রেন্ড চ্যানেলটাকে যদি ব্রেক করে উপরের দিকে যায় তাহলে পরে কিন্তু আমরা উপরের দিকে মুভমেন্ট আশা করতে পারি। এবং 23,775 এই রেঞ্জে যে রেজিস্ট্যান্সার রয়েছে সেটাকে ভেঙে যদি উপর দিকে যেতে পারে তাহলে আমরা কিন্তু নেক্সট টার্গেট এটা, এবং এটাকে ভাঙতে পারলে আরও উপরের টার্গেট এই হিসেবে আমরা যেতে পারি। এটাকে আমি মুছে দিচ্ছি, আপনারা এইভাবে অ্যানালাইসিস করতে পারেন। আপনারা এখনও পর্যন্ত মন্তব্য করেননি যে আপনারা 15 মিনিটে বা 5 মিনিটে আপনারা প্রাইস অ্যাকশন চান কি চান না। আমরা যদি এখানে আমাদের ইন্ডিকেটরটি লাগাই, সিগন্যাল ইন্ডিকেটর, তাহলে দেখবেন যে মার্কেট শুরু হওয়ার আগেই কিন্তু সে একটা বাই সিগন্যাল দিয়েছিল এবং দেওয়ার পরে সেল সিগন্যালও সে সঠিক জায়গাতে দিয়েছে 15 মিনিটে। আমরা এটাকে 5 মিনিটেও কিন্তু এই সিগন্যাল ইন্ডিকেটর দিয়ে আমরা নিতে পারতাম, ভোগ করতে পারতাম। আপাতত আপনারা কি করুন, যে প্রেডিকশন লেভেলগুলো আমি ড্র করে দিলাম ইন্ডিকেটর দিয়ে, আপনারা স্ক্রিনশট নিন বা আপনারা ভিডিও পজ করুন এবং আপনাদের লেভেলগুলো দেখে রাখুন এবং সেই অনুযায়ী আপনারা নিজেরা মার্ক করুন।
5 মিনিট টাইম ফ্রেমে এবার আমরা অ্যানালিসিস করব। 5 মিনিট টাইম ফ্রেমেও দেখুন একই রকম অ্যানালিসিস আমরা করতে পারি লেভেল অনুযায়ী। আমরা লেভেলটাকে যদি বাদ দিই এবং আমরা যদি ইন্ডিকেটরস আমাদের লাগাই, তাহলে দেখবেন যে পারফেক্টলি কোথায় বাই সেল মার্কেট শুরু হওয়ার পরই দিয়েছে এবং সেই অনুযায়ী মার্কেট ঘুরেছে। সেল হওয়ার পর হিউজ সেল আমরা পেয়েছি, বাই হওয়ার পর দ্রুত মুভমেন্ট আমরা পেয়েছি। এখন আমরা প্রেডিকশন লেভেলগুলো একটু দেখে নিই। প্রেডিকশন লেভেলগুলো নোট করে নিন এক্ষেত্রেও এবং আমাদের নিজের চার্টে লাগান। এই হচ্ছে আমাদের অ্যানালিসিস আজকের মতো। আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আর কি, বড়দিনের শুভেচ্ছা আমাদের সবাইকে। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখলেন তাদেরকে শুভেচ্ছা জানালাম। আর চলুন আপনারা সফল হন এই আশা রেখে আজকের ভিডিও শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।